সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا নবী আমার পরজমনি নবী আমার জানের জান নবী আমার পরজমনি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার জন্য কাঁদরে মন কে আছে তোর আপনার কাহার জন্য কাঁদরে মন কে আছে তোর আপনার বিপদের কান্ডার নবীজি খবরের ফোন দোগো নবীজি জিন্দায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যখন গেলেন আর সৌদারে মাহবুদে ডাকিয়া বলে যখন গেলেন আর সৌদারে মাহবুদে ডাকিয়া বলে হায় গো হাবিব আমার নিকট জুতা মুবারক নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যখন গেলেন আর সপরে আমার মাবুদে ডাকিয়া বলে যখন গেলেন আর সপরে মাবুদে ডাকিয়া বলে হাবিবের নিকট প্যারা হাবিবে হাবিবের নিকট প্যারা হাবিবে কি জিনিস নিয়ে এলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যখন গেলেন দয়াল নবীজি ওই যে তায়েফ ময়দানে দুষ্ট কাফেরেরা মারল গো পাথর, বিমানেরা মারল গো পাথর, দয়াল নবীজির পাক জওয়াত পাক কদমে আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Muhammad Nabiyana Shafiyana Nabiyana Shafiyana Maulana Allahumma salli ala sayyidina Muhammad Nabiyana Shafiyana Nabiyana Shafiyana Maulana Muhammad Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafiyana maulana Muhammad নাম গলে পড়ো Muhammad নাম গলে পড়ো এই নাম হো দেওয়ানা গো এই নাম হো দেওয়ানা যেই নাম বিনে কবরেতে যেই নাম বিনে মিজানেতে বন্ধু কাউকে পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইন্না তাইনা কাল কাউসার কোরআনেতে ঘোষণা ইন্না তাইনা কাল কাউসার কোরআনেতে ঘোষণা হযরত কাউসারের মালিক নবী জান্নাতের মালিক নবী খারে কাসিরের মালিক নবী তাফসীর খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মাওলানা ফাস্তাওয়াল্লাত হুগিয়ে খায়রুল আনাম আমরা চলুন এক মিনিট আমার প্যারা হাবিব সরকার দো আলম নূরে মুজস্সম ফখরে মওজুদাত নবী কামলিওয়ালাকে একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি সালাম দেই কি বলেন ভালো হবে না বাবা হয়তো একটু আরাম করে আমরা সবাই বসেছি আপনারা বসছেন একটু দাঁড়াইলে আর আপনার একটু ব্যাঘাত ঘটবে সত্য কিন্তু আরামদার ব্যাঘাত করতে করে দাঁড়াইলে সওয়াবটা কিন্তু অনেক 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 বেড়ে যাবে ঠিক না বাবা আমাদের বাদান সওয়াবের তো দরকার আছে আছে না আল্লাহ রাসূলের মহব্বতে যত কিছু করব তত বেশি প্রতিদান আল্লাহ দান করবে আচ্ছা বাবা আমরা যে যাই করি না কেন আজকে এই যুব সমাজে তরুণ সমাজ যারা নবীজির এই বেহেশতের বাগানের আয়োজন করেছেন এই তরুণদের মধ্যে যুবকদের মধ্যে এই মাহফিল কমিটি যে পিয়ারা হাবিবকে এত ভালোবাসত প্রতি বছর এই মাহফিলে সেই ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বা অনেক কষ্ট করে এই মাহফিলে হাজির হতো এই বেহেশতের বাগানে হাজির হতো একজন নওজোয়ান আজ আমরা তো এখানে সবাই বসেছি কি বলেন বাবা ঠিক না সকালবেলায় আমাদেরও নিয়ত ছিল মাহফিলে আসবো
ওই যুবক ছেলে মোহাম্মদ হামিদুর রহমান। আমার বাবা হামিদুর রহমানের তো বিশাল আশা ছিল আজ বেহেশতের বাগানে আসবে, মদিনাওয়ালার সন্তুষ্টির লক্ষ্যে এখানে এসে বেহেশতের বাগান সাজাবে, যুবকদের সাথে সেও কাজ করবে এখানে। কি বলেন, কথাটা ঠিক না? কিন্তু আজ কোথায় আমাদের যুবক বাবারা? এখানে অনেক যুবক, সব যুবকদের মনে অনেক কষ্ট দেখেছি যে আমাদের সাথী খৈরুল আনাম ওয়াস্তে তাজিম কে কিয়ে কিয়াম ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাতিন আতার কবরে কঠিন সওয়াল জবাবে পরিব মহাবিপদে নবীজি গো আপনায় না পাইলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে रहमत पेला लाम शम बज में हिदायत पेला रसूल आज़म इमाम तो कावन्नु गौस आज़म इमाम तो कावन्नु का जलवाए शन कुदरत फैला मुस्तफा जन रहमत फैला शम बज में हिदायत फैला जमीअ ख़िसालिहि सल्लु अलैहि व आलिहि। গ্রামের বিভিন্ন মহল্লা থেকে আগত নবী প্রেমিকা ভাই বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, আমার মতো একজন নরাদম নাখান্দা নালায়েক আপনাদের সামনে আজকে ওয়াজ করার কথা ছিল না, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে মানুষের দোয়ায়, ওলিদের নেক নজরে মৃতকেও হায়াত দিয়ে আল্লাহ কি করতে পারে? জিন্দা রাখতে করতে পারে, পারেন? মৃতকে জিন্দার, জিন্দাকে মৃত করতে পারে যখন ইচ্ছা তখন। এটা আমার আল্লাহর ইচ্ছা। তো যুবকদের পক্ষ থেকে আমি দাওয়াত নেওয়ার একটাই উদ্দেশ্য, আমি আপাতত যদিও আশেপাশে কোথাও যাই কিন্তু দূরে যাই না, কারণ ডাক্তার বলেছেন আরো এখন থেকে আরো 1-1.5 মাস যেন কোথাও দূরে না যাই। যাই হোক, আবার কাছে গেলেও তো আল্লাহর ডাক যখন আসবে চলে যেতে পারি নাকি?
আজরাইল কাউকে কখনো ছাড়বে? কি বলেন বাজান? ছাড়বে না। ওয়াইজিন বলেন, আলেম বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, নবীজির প্রেমিক সরল মন সাধারণ মানুষ বলেন, ওলি আফদাল গাউস কুতুব, কেউ তো থাকতে পারেনি। আমার যে মদিনাওয়ালা জিন্দা নবী, হায়াতুন নবী, যেই নবীজি নুরানি রূহ মুবারক কিছুক্ষণের জন্য নিয়েছিলেন, সব তালাশ করলেন কে রাখবে নবীজির রূহ মুবারক। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব 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 চাইলেন, কেউ রাখতে রাজি না। কারণ নবী কামলিওয়ালার নুরানি রূহ মুবারক যেখানে রাখে লয় হয়ে যাবে। নবীজির নূরের তাসাল্লিতে একটাই মাত্র জায়গা আল্লাহ পাক বললেন, সেই জায়গাটা হচ্ছে যেখান থেকে এনেছ সেই দেহ মুবারকের মধ্যে আমার দুষ্ট নবী কামলিওয়ালার সেই নুরানি রূহ মুবারক সেখানে রেখে আসো। রেখে আসলেন, নবীজি জিন্দা হয়ে গেলেন। কিন্তু জগৎকে বুঝাইতে হবে যে না, ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটি মানুষ মরণশীল। নবী তো তখন আবার থাকতে পারতেন, কিন্তু আমাদের বুঝানোর জন্য জিন্দা নবী একটু কি করলেন, বুঝাইলেন যে সবাই মরতে হবে। এই দেখো আমি নবীও চলে গেলাম। আসলে কি নবী গেছে? লা ফারাকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি, নবীজির হায়াতের থেকে ভাই এবং দেখতে যে মৌত, কোনো পার্থক্য নাই। পর্দা করার পরেও হায়াতের তৈয়বায় যেমন সশরীরে ছিলেন নবী কামলিওয়ালা, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সব লয় হয়ে গেলেও আমার আল্লাহ রাসূল লয় নাই, ক্ষয় নাই। নবী কামলিওয়ালা আছেন, ছিলেন, থাকবেন। সুবহানাল্লাহ। বাজার নবীজির গোলাম যারা, নবীজির গোলাম যারা, যেমন আল্লাহর ওলিরা কি নবীজির কি? নবীজির গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহর ওলিরা আল্লাহর গোলাম, নবীজির গোলাম। আর আল্লাহ ওনাদেরকে আল্লাহর বন্ধু বলে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আলা আলা হুঁশিয়ার, আলা হরফে তানবী, হুঁশিয়ার, সাবধান। প্রত্যেকটা কারেন্টের পিলারের মাটি থেকে কয়েক হাত উপরে পিলারের মধ্যে দেখবেন লেখা থাকে ডেঞ্জার, বিপজ্জনক। কারেন্ট বড় বিপজ্জনক। কেউ যদি বেয়াদবি করো, এই লেখা থাকার পরেও যদি কেউ কারেন্টের সঙ্গে বেয়াদবি করো, ওই কারেন্ট তোমার জীবন নাশ করে দিব, জীবন শেষ করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কয় আলা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। আমার ওলিরা বড় ডেঞ্জার। ওলিরা যেন আল্লাহর রহমতের যেমন ভান্ডার। এক বিন্দু যদি কেউ বেয়াদবি করে গো, এক বিন্দু যদি ভুল করে গো,
ওলিরা বড় ডেঞ্জার, তোমার জীবন নাশ কইরা দিব, তোমার জীবন শেষ কইরা দিব। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। ইহকাল পরকালে গমগিন হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই জগতে কোনো ভয় নাই, পর জগতে কোনো ভয় নাই। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আপনাদের এই গ্রামের সন্তান, এই গ্রামের সুসন্তান, এই মাহফিল কমিটির বিশিষ্ট ব্যক্তিত্ব যেই নওজোয়ান হেরে বাজান, মাহফিলে আসার সময় যেন চলে গেছে বাজান। যদি আপনাদের বন্ধু বান্ধব ছিল, কারো সন্তান ছিল, কারো ভাতিজা ছিল, এই বাজান সাধারণ একটা ছেলে ছিল আপনাদের বন্ধু, কিন্তু এই মোহাম্মদ হামিদ আজকে যদিও বাবার আসার পথে অ্যাক্সিডেন্টে যদি মা বাবা আত্মীয় স্বজন এতিম বানাইয়া চলে গেছে, মা বাবা এতিম হয়েছে, আত্মীয় স্বজন এতিম হয়েছে ঠিক, কিন্তু মোহাম্মদ হামিদুলের জীবনটা সাকসেস হয়ে গেছে। হামিদুল এই বেহেশতের বাগানে আসার সময় উনি যেন মারা গেল, এই মারা কি মৌতকে মৌত বলা যাবে না, এই তার দরজাটা হইল শহীদি দরজা, মৌত না, শহীদি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ। বাজানো সগীরা কবিরা বেদাতি শিরকি কত রঙের গুণ আমরা করি, হইতে পারে হামিদুল যুবক মানুষ এই দুনিয়ায় চলতে গিয়া তার জীবনে যত অন্যায় অপরাধ গুনাহ করছে, কোরআন হাদিস মোতাবেক আজ তার দিকে লক্ষ্য করে বোঝা যায় হামিদুল আরেবার সাধারণ মানুষ হইছে না, হামিদুল শহীদি দরজা পাইছে। আল্লাহ পাক তারে শহীদি দরজা দান কইরা দিছে, অর্থাৎ তার জীবনের কোনো গুনাহ নাই, একটা বিন্দু পরিমাণ গুনাহ নাই, বরং তার কোনো হিসাব নাই। বিনা হিসাবে হামিদুল বেহেশতি বেহেশতি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হামিদুল যদি শহীদি দরজা কোরআন হাদিস মোতাবেক পেয়েছেন, যদি পায় এই বাজার, তাহলে যারা আল্লাহর ওলি, যারা নাকি আল্লাহর বন্ধু গো, তাদের দরজাটা কোথায়? যারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাদের দরজা কম না কোনো বেশি? ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. سبحان الله. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. এইগো যারা নাকি আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত থেকে যারা কতল হয়ে গেছে, যারা নিজের জান বিসর্জন দিয়া দিছে, তারা কি
মরে না, মরে না, বাল আহিয়া, বরংস তারা জিন্দা, জিন্দা তো জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জিন্দা তো জিন্দা, বরংস ওনারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা শহীদ যারা পায়, আল্লাহর যে বন্ধুরা, আল্লাহর যে ওলিরা শহীদি দরজা পায়, তাদের পর্দা করার পরেও তাদের ওই কবর শরীফের মধ্যে সম্মানার্থে কবরকে এই জন্য বলা হয় মাজার শরীফ। সুবহানাল্লাহ। এই মাজার শরীফের মধ্যে এই ওই শহীদদের দাম কি কমে না কোনো বাড়ে? এমন বাড়ে এই বাজার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। তাদের ইজ্জতের জন্য, তাদের সম্মানার্থে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের জন্য তাদের মাজার শরীফে, তাদের কবর শরীফের মধ্যে সে ওলি আল্লাহদের, সেই সুহাদা ইকরামদের, ওলি আল্লাহ সুহাদা ইকরামদের কবর শরীফে, মাজার শরীফে কি করে রিজিক খানা দানা পাঠাইয়া দেয়। তারা খানা দানা খায়। কোন খানা? জগতের দামি খানা না, বাজার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের খানা না, তারা বেহেশতের খানা খেয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতের সবচেয়ে দামি খানা না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেহেশতের খানার ব্যবস্থা করে রেখেছেন। বেহেশতের খানা তাদেরকে কবরের মধ্যে পরিবেশন করেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা খানা দিয়ে পাঠিয়ে দেন। রহমতের ফেরেশতারা তাদের কবর শরীফের মধ্যে কি করেন? সে খানা পাঠিয়ে দেন। আল্লাহর জাতে মুকদ্দাসের কসম, আল্লাহর জাতে মুকদ্দাসের কসম, আপনাদের সন্তান, আমাদের সেই নবী প্রেমিক সন্তান, আজকের এই মাহফিল কমিটির নওজোয়ান চলে গেছে। একদিন চলে যেতেই হতো আসলে, কিন্তু আজকের এই মাহফিলের উসিলায়, মাহফিলের রওয়ানার উসিলায়, রাস্তায় শাহাদাত বরণ করার উসিলায় তার দাম এমন বাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার কোনো হিসাব নাই। তার বিনা হিসাবে সে বেহেশতি এবং ফেরেশতারা তাকে কি করতেছে? খানা পরিবেশন করতেছে। সুবহানাল্লাহ। তাই একদিক দিয়ে আমাদের দুঃখ লাগে, হামিদুল আসলো, আসতে পারলো না, হারে হামিদুল দেখলাম না। গভীর চিন্তা করে দেখা যায় যে হামিদুল একদিন চলে যেতে হইতো, কিন্তু আল্লাহ পাক তার এমন একটা নসিব করছে হামিদুল রে, যে বিনা হিসাবে, তার কোনো হিসাব নাই, নিকাশ নাই, তে বিনা হিসাবে বেহেশতি, এমনকি দুনিয়ার থেকে, দুনিয়ার মধ্য থেকেই, দুনিয়ার কবরস্থান থেকেই তার বেহেশতের খানা পরিবেশন করার তার সম্মানার্থে আল্লাহ পাক শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এত দাম, আল্লাহর ওলিদের এত শান। বাজান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আম্মা এমন জায়গায় 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 আল্লাহর ওলিদের শান, আউলিয়া কিরামদের শান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বর্ণনা করেছেন। এমনকি আপনারা যারা শরীক হয়েছেন, আমরা যারা শরীক হয়েছি, এই শহীদ বাচ্চার জন্য যদি আমরা দোয়া করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের আমল নামায়ও আল্লাহ পাক কিছু দিবেন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম বাবা, ওয়াজ গভীর মনোযোগ দিয়ে একটু সামান্য কথা আমি বলবো, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আর মহব্বতে একটু পরে পরে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নাও বিয়ানা সাও পিয়ানা। আমি দুইটা ওয়াকিয়া বলবো, দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমরা জানি যে প্রথম বাশারের দরজা, কিতাবে লিখতেছে বাশারের দরজা, তারপরে মুমিনের দরজা, তারপরে শহীদের দরজা, সুবহানাল্লাহ কর, তারপরে মুত্তাকির দরজা, তারপরে ওলির দরজা, তারপরে আবদালের দরজা, তারপরে আওতাদের দরজা, তারপরে কুতুবের দরজা, তারপরে কুতুবুল আকতাবের দরজা, তারপরে গাউসের দরজা, তারপরে জবানার গাউসের দরজা, তারপরে গাউসুল আজমের দরজা, তারপরে তাবিঈর দরজা, তারপরে সাহাবীর দরজা, তারপরে মুহাজিরের দরজা, তারপরে সিদ্দিকের দরজা, তারপরে নবীর দরজা, তারপরে শফিউল মুজনামিনের দরজা, যাইতে যাইতে আরো 5টা দরজা উপরে আমার মদিনার নবী কামলিওয়ালার শানে হাবিবুর রহমানের দরজা। সবাই জোরে সুরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওলিদের শান কোথায়, শহীদের তার শান আরো উপরে, আফদালদের শান কোথায়, আমি যেগুলা বললাম খেয়াল করেছেন? আমার গাউসে পাকের শান কোথায়, এরপর সাহাবীদের শান কোথায়, যাইতে যাইতে আমার মদিনাওয়ালার শান কোথায়? জোরে কোনা সুবহানাল্লাহ বলছেন না? হে আমার বাগান, আমার সেই মদিনার নবীর শান, মদিনার নবীর মান, মদিনার নবীর মর্যাদা অসীম অসীম অসীম। অতএব আমার কোন ভাইয়েরা যদি গো সেই নবীরে সাধারণ মনে করেন, ভাই আপনি রাত্রে শুয়া শুয়া চিন্তা করেন, এটা কি ঠিক করবেন নি ভাই? আল্লাহর ওলি যারা আফদাল আরো উপরে, আওতাদ আরো উপরে, কুতুব আরো উপরে, যাইতে 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 বরফির গাউসুল আজম 12 ক্লাস উপরে, এরপরে তাবি, এরপরে সাহাবি, যাইতে 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 27 নম্বরে যদি মদিনার নবী কামলিওয়ালার শান, তাহলে নবী কামলিওয়ালা কি কখনো আমাদের মতন বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এদের কথা বলে লাভ নাই। এই এক ধরনের বেকুব আছে, তাদেরকে আমরা তো গালিগালাজ করতে পারি না, কারণ গালিগালাজ করা তো ঠিক না, কিন্তু দোয়া করতে পারি। কি বলেন? দোয়া করতে পারি। তাদের জন্য আমি আগে আসলে মেজাজ একটু গরম হয়ে গেলে অনেক কিছু করতাম। দেখলাম যে 40 বছর মেজাজ গরম করে যা বলছি, স্টোকে ওজন ফাইয়া হয়েছে, দরকার নাই স্টোকের ভিতর দিয়া মেজাজ গরম না, আর একটু সুস্থ হলে চলবে। এখন আস্তে দলিল অনুযায়ী কথাবার্তা, ঠিক না? আরে মিয়া কোথায়, হায় হায়, নবীজি বাদ দেন বাজার। 5 মাইয়াতনের নবীর পরে আর 4 জন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 4 জন নবী এক পাক। আচ্ছা, এই যে 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই নবীজি বাদ দিলাম, এরপরে যদি হযরত আলীর কাছে আছেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর সাথে আমি খেয়াল করে দেখলাম, আপনারাও খেয়াল করে দেখবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সঙ্গেও কারো কোনো তুলনা নাই। কি বলেন, আসেনি? হযরত আলীর সঙ্গে কারো তুলনা নাই, মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে কারো তুলনা নাই, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তুলনা নাই। বাজানো এগুলা সম্পূর্ণরূপে আলাদা। এই 5 জন রে কয় পাক পাঞ্জাতন। আসলে মূলত এই 5 মিলে এক পাক পাঞ্জাতন, 5 জনে মিলে একজন। আনামিন আলী, নবী বলেন আনামিন আলী ওয়া আলিয়্যুম মিন্নি, আনামিন হাসানুন ওয়া আনামিন ফাতেমা ওয়া ফাতেমাতুন মিন্নি, আনামিন হাসানুন ওয়া হাসানুম মিন্নি, আনামিন হুসাইন ওয়া হুসাইনুম
মিন্নি, আলী হইতে আমি নবী, আমি নবী হইতে আলী, নবী আমি নবী হইতে আলী, আলী হইতে আমি। মা ফাতেমা হইতে আমি, আমি হইতে ফাতেমা। ইমাম হাসাইন হইতে আমি, হাসান হোসাইন হইতে সুবহানাল্লাহ, আমি হইতে ওনারা, ওনাদের হইতে আমি। এটার অর্থ কি? আমরা একজন আরেকজনের থেকে অভিন্ন, একজন আরেকজনের থেকে আলাদা। আমরা পাঁচজনই মিলে একজন জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দুশ্মনরা এদেরকে চিনে না, পাক পাঞ্জাতন বলে বলে কিছু নাই। সিলেটে এই আমি টুক করার মাস 3 আগে খুব মারাত্মক ধরনের আমার সামনে পুরো গ্রুপ, সংখ্যায় তারা একটু বেশি হবে মনে হয়, তারা কিন্তু আইসা বিরাট ঝগড়া করতেছিল। আমি বললাম বাবা বাজার ঝগড়া না করে আমি কি বলি আপনারা কথাটা শোনেন। একটু দুরূদ শরীফ দিলাম, এর ভিতর দিয়ে আমি একটু চোখ বন্ধ করে পাক পাঞ্জাতনকে স্মরণ করলাম, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু স্মরণ করলাম। সুবহানাল্লাহ। সেখানে 3.5 ঘন্টা ওয়াজ করলাম, 3.5 ঘন্টা। সুবহানাল্লাহ। একটা টুটা শব্দ করে নাই। পরে আমার সঙ্গে অনেকে মুসাফা করে গেছে। এটি হলো পাক পাঞ্জাতনের খেলা। পাক পাঞ্জাতন আছে তো সব আছে, পাক পাঞ্জাতন নাই তো কিছু নাই। পাক পাঞ্জাতন আছে তো আল্লাহ পাক সন্তুষ্ট আছে, পাক পাঞ্জাতন নাই তো আল্লাহ পাক সন্তুষ্ট নাই। হে আমার আসলে মূলত 5 জনে মিলে এক, তার একটু বোঝানোর জন্য একটা ছোট্ট ওয়াকিয়া। যিনি আসাদুল্লাহ গালিব, যিনি শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি তো বাজান আল্লাহর বাগ, জগতের বাগ না, উনি হচ্ছে আল্লাহ পাকের বাগ, উনি হচ্ছে শের খুদা। সুবহানাল্লাহ। কর এক যুদ্ধ ময়দানে বীর বিক্রম বাঘের বেশে, উনি তো আল্লাহর বাগে, উনি বাজান বিজয় লাভ করছেন। এত বড় বিজয়, সুনাম আর সুনাম হযরত আলী। সুবহানাল্লাহ। কর হযরত আলী মনে মনে খুব সন্তুষ্ট, খুব খুশি। যুদ্ধ ময়দানে হযরত আলীর নেতৃত্বে আজ বিজয় লাভ করে আসছে। কাফেররা তস নস হয়ে গেছে, কাফেররা একদম পরাজিত হয়ে গেছে। আলী আসছে, আলী আইসা বাজার চেয়ারের মধ্যে বসছে, ঠান্ডার মধ্যে বসছে। আল্লাহর বাগ জগৎ জননী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে পাংখা, এক হাতে পাংখা দিয়া বাতাস করতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বাজার চেহারায় আনোয়ার বে 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 বে, ঘাম মুবারক করতেছে, নুরানি ঘাম। প্রত্যেকটা ঘামের ফোঁটা মনে হয় মণিমুক্তার মতন ঝরে। হযরত আলী কি নবী নন্দিনী, নবীর মেয়ে, ইয়ে করতেছে, ঘাম মুছতেছে। এটা কি আর কি, এটা কি আর অহংকার? কি কম অহংকার? নবীর মেয়ে কি করতেছে? ঘাম মুছতেছে। নবীর মেয়ে খেদমত করতেছে, নবীর মেয়ে বাতাস করতেছে। হে আমার বাজানো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই গো ফাতেমা কিছু বলবে বলবে বুঝা যায়, তাই জিজ্ঞেস করলেন, ফাতেমা গো হাসান হুসাইনের মা,
জগৎ জননী ফাতেমা, আপনি মনে হয় কিছু বলতে চান বলে আমি একটা জিনিসে বলতে চাই, আপনি তো আল্লাহর বাগ। আপনি যে বসছেন, আপনার পেকামে বোঝা যায় আপনার মতন শক্তিশালী বোধহয় জগতে আর কেউ নাই। মুস্কি হেসে দিয়ে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে দেখবেন অনেক রঙের কথা, হাসি হাসি কথা, মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলা হয়। এই কথার জন্য একজন আরেকজনের কথা সন্তুষ্ট হয়, খুশি হয়, আনন্দিত হয়। কথা ঠিক না ব্যাঠি? বাজানো জগৎ জননী মা ফাতেমা, ওই হাসান হুসাইনের আব্বা, আপনার পেকামে বোঝা যায় জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি বলে। কেন আপনি কি বিশ্বাস করেন না? আপনার আব্বা যিনি দু জাহানের বাদশা তাজদার মদিনা, তিনি তো আমাকে লকব দিয়েছেন শের খোদা। আমি জগতের বাগ না, আমি ডাইরেক্ট স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বাগ। অতএব কোনো কিছুর আমার অভাব নাই, যে কোনো শক্তির মোকাবেলা আমি করতে পারি ইনশাআল্লাহ। বলে মাশাআল্লাহ, এটা ঠিক। আমার আব্বাজান ঘোষণা দিয়েছে আপনার কোনো কিছুর অভাব নাই। তবে আব্বার জবানে আমি একটা কথা শুনছি, এই কথাটা আপনাকে না বলে পারলাম না। সেটা হলো, আব্বাজান বলছেন উমক 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 জায়গায় গেলে তার উপরে একটা মাঠ নাকি আছে, বিশাল মাঠ। এই মাঠের মাঝখানে নাকি একটা গাছ আছে, এই গাছটার মধ্যে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা, দিন না দিবাগত রাত্র, গভীর রজনী যখন হয়, তখন এই গাছটার উপরে মাথার মধ্যে একটা পাখি বলে বসে। যে পাখির সঙ্গে, সুন্দরের সঙ্গে, পাখির রূপের সঙ্গে কোন তুলনা চলে না। এত রূপবান একটা পাখি। আপনি তো সবচেয়ে জগতের শক্তিধর ব্যক্তি, আপনি শের খোদা আসাদুল্লাহিল গালিব। আপনি ওই পাখিটাকে কি একটু ধরে আমি ফাতেমাকে একটু দেখাতে পারেন? আব্বার জবানে পাখিটার প্রশংসা শুনে আমার মনটা আনসান করতেছে পাখিটারে একটা নজর দেখতে। আপনি কি পারবেন? বলে ফাতেমা গো, আপনি কি বললেন? আপনার স্বামী কি আল্লাহ এত শক্তি দিছে? আপনি ছোট্ট একটা কবুতরের সমান পাখি আপনি দেখতে চেয়েছেন। ঠিক আছে, এই পাখিটাকে এনে আমি আপনাকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রিবেলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি চিন্তা করলেন, নবীজির মেয়ের এই ইন্টারভিউ, এটা জানি আবার কোন ইন্টারভিউ? আল্লাহ গো, তুমি ছাড়া কেউ তো জানে না এটা কোন ইন্টারভিউ। নবীজির মেয়ে পাখি দেখতে চায়, ছোট্ট একটা পাখি। আমি আর ইচ্ছে করলে 7টা পাথর পাহাড়, 7টা পাথরের পাহাড় আমি ইচ্ছে করলে আমি আলী আমার হাতের উপর দিয়ে উঠাইয়া মাথার উপরে ধরে রাখতে পারবো। আমার কাছে একটা ব্যাপার না। ছোট্ট একটা পাখি ধরার কথা বললেন, একটু সন্দেহ হইল, এটার কোন কারণ আছে কি? হে আমার বাজান, গভীর রজনী যখন হলো, একদিক দিয়া হযরত আলী, আরেক দিক দিয়া জগৎ জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে দুই বাচ্চা, শিশু বাচ্চা। একজন হচ্ছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর ঘুমে অচেতন বোঝা যায়। আসলে কিন্তু আজকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘুমায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা যদি ঘুমায়, ফাতেমায় যদি ঘুমায়, তারপরে আমি ওই পাখি ধরতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ নাম গলে পড়ো, মোহাম্মদ নাম তাজবি পড়ো, এই নামে হো দেওয়ানা গো, এই নামে হো দেওয়ানা। যেই নাম বিনে কবরেতে, যেই নাম বিনে মিজানেতে, বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা এ নবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা, নবিয়ানা শাফিয়ানা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, বলা যায় না যদি ফাতেমার ঘুম ভেঙে যায়, যদি দরজা খোলা দেখে আর যদি ঘুম ভেঙে যায়, যদি সামনে বাড়ে, আমি যদি বাই চান্স পাখি ধরতে পারি কিনা জানি না, তাহলে আমি কি জবাব দিব? দরজাটারে বাগান বাহিরের শিকল দিয়া শক্ত করে আটকাই একটা দৌড় মারলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বাইর দৌড়াইয়া যাইতে 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 গো আমার দয়াল নবীজি যেই ময়দানের কথা বলেছেন, কোনদিন তো এমন ময়দান দেখে নাই। এই ময়দানের মধ্যে গেলেন, ময়দান দৌড়ে যাইতে যাইতে মাঝ ময়দানে চলে গেলেন। কারণ ঠিক মাঝখানে দেখলো একটা গাছ, এত সুন্দর গাছ, বিশাল আকারের গাছ, এত সুন্দর। নবী তো বলছেন গভীর রজনীতে অর্ধেক রাত্রের পরে গাছটার মাঝখানে নাকি ওই পাখিটা আসে, পাখিটা বসে। এই নবীর মেয়ে বলছেন এখন এই পাখিটাকে তো ধরে নিয়ে দিতে হবে, দেখাতে হবে। দেখিনি একটু, দেখে যে ছোট্ট একটা পাখি, খুব আলাদা ধরনের সুন্দর, কবুতরের সমান একটা পাখি, কিন্তু কবুতর না। এমন সুন্দর পাখি হযরত আলীর জীবনে কোনোদিন দেখে না। হে আমার বাজানো, আল্লাহ মনে মনে কইরে এটাকে ছোট্ট একটা পাখি, এটা নি ফাতেমায় দেখতে বলল, ধরে নিতে বলল। একটু বড় যদি হইতো তবু তো কথা ছিল। আমার আল্লাহ পাক, আল্লাহর বাঘ বানাইছে, আর ছোট্ট পাখিটা ধরতে বলো। ঠুস করে পাখিটা উপরের থেকে আস্তে করে নামলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটু সামনে নামা আদার খাইতেছে, খানা খাইতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো উড়াল দিয়া যদি আকাশে চলে যায়, তা পাখি ছোট্ট যদি হয়, এই পাখিটাতে তো আমি ধরতে পারবো না, ফাতেমার কাছে আমি ফিল মারবো। আস্তে আস্তে গেল, আস্তে আস্তে গেল, কাছে যাইয়া ঠাস কইরা উনি এক হাত ওই পাখিটার একটা পায়ের মধ্যে ধরলো। জোরে কোন সুবহানাল্লাহ। পাখিটা একটু আলাদা রঙের বোঝা যায়, টাকা নিতে বোঝা যায়। কারণ ওই পাখিটা আস্তে করে গর্দানটারে মটকাইয়া পিছন দিক যেত হযরত আলী পায়ে ধরছে, হযরত আলীর দিকে তাকাইলো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলো পাখিটারে একটু শক্ত করে ধরে যখন ছুটতে না পারে, পাখি ছুড়ো বলা যায় না, আঙ্গুলের ফাঁক দিয়ে তো ছুটে যাইতে পারে, শক্ত করে দৌড়ে শক্ত করে ধরলেন। পাখি কয় আলী, পাখির জবান খুইলা গেছে। পাখির জবান যা হযরত আলী পাখির জবান তো বুঝেনি না, বুঝে না। পাখির জবান বুঝা খুলে গেছে। পাখি কয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ আলী। এই হযরত আলী, আপনি এটা কেমন ধরা আমারও পায়ে ধরলেন, আর একটু শক্ত করে ধরেন। শক্ত করে যদি না ধরেন, আমি পাখিরে তো আপনি ধরে রাখতে পারবেন না।
হযরত আলী কই পাখি একটা নিকে কত পাখি কি আমি আল্লাহর বাপ শক্ত করে না বললে ধরতে পারবো নাকি? চিন্তা করলেন দেখি আল্লাহর কুদরত কিটা কি, একটু শক্ত করে ধরলেন। বাজান এক হাতের জায়গায় দুই হাতে ধরলেন, দুনো পাও মাঝখানে শক্ত করে ধরলেন, কঠিন করে ধরলেন। আচ্ছা আলী তো হইল আল্লাহর বাপ, যেই আলী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিধর বাঘের যদি হযরত আলী আস্তে করে বাম হাত মুবারক দিয়া শটখানা মারে, জগতের বাঘ বাঘ থাকবো নি? জগতের বাঘের তো কোনো চিহ্ন থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইব। শক্ত করে ধরলেন বাজানো পাখি কই আলী শক্ত করে ধর, আস্তে করে দুইটা ডানা, দুইটা হাত, দুইটা ডানা আস্তে উপরের দিকে উঠাইয়া বাড়ি মারতে দেরি, এমনি একটা বাড়ি মারতে দেরি কইরা বাজার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তো শক্ত করে ধরছেন। মুহূর্তের মধ্যে দেখলো শূন্য নিয়ে গেছে, আকাশের মধ্যে আলীকে নিয়ে গেছে পাখি, একটা নিকা পাখি হযরত আলী আল্লাহর বাঘকে আকাশের দিকে নিয়ে ঘুরাইতেছে। এমন ঘুরাইতেছে বাজান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা, সরকির মতন ঘুরায়। আরে চিন্তা করলেন ছাইরা দিয়া মাটির মধ্যে ঝাঁপ মারি, জীবন বাঁচাইতে হলে ঝাঁপ মারা দরকার। নিচের দিকে তাকাইয়া দেখে এতক্ষণের ভিতরে এই পাখি হযরত আলীকে লইয়া বাজার এমন শূন্য চলে গেছে, এত উপরে চলে গেছে বাজার, অনেক 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 উপরে যদি ছেড়ে দেয় হযরত আলী যদি নিচের দিকে পড়ে কতক্ষণে যে মাটিতে পড়বে। আর যদি ছিন্ন বিচ্ছিন্ন যদি হইয়া যায় জগতের বুকে একটা লজ্জা পাবে, একটা লজ্জা হবে যে আল্লাহর বাঘ বলে আলী, আলী ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছে। আর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু করুণ কণ্ঠে ডাক দিল, পাখি রে তুমি তো জানো আমি আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর বিজয়ী বাঘ। এরে পাখি তোমারে আমি আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম দেই, আমারে তুমি এইভাবে যদি ঘুরাও আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, কি ঘটনা জানি ঘটে। তাই তোমাকে অনুরোধ করতেছি তুমি আমাকে যেখান থেকে এনেছ সেখানে তুমি দিয়ে আসো, আমি আর তোমাকে ধরতে চাইব না, দেখতে চাইব না, আল্লাহর জাতের কসম দিলাম। পাখি কই আলী তুমি আল্লাহর বাঘ আর আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ছোট্ট সাধারণ একটা প্রাণীর ছোট্ট একটা পাখি, কিন্তু এই মুহূর্তে তুমি যদি আল্লাহর কসম দেও একবার না লাখো বার যদি দেও, এই মুহূর্তে অন্তত আমি আল্লাহর কসম টসম মানি না, আমি আল্লাহরে মানি, আমি আল্লাহর বড় প্রেমিক, কিন্তু এই মুহূর্তে আল্লাহর কসম দিল আমি মানি না। হযরত আলী মনে মনে কয় কি রে এটা বলে আল্লাহর প্রেমিক, আবার কসম টসম বলে আল্লাহর মানে না, এটা কেমন কথা বলতেছে বাজানো। হযরত আলী খেয়াল করলেন, চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন একমাত্র তারে ঠেকানের, তারে একমাত্র আটকানোর একটাই মাত্র রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে মদিনাওয়ালা।
পাগল কিনা আগে জিজ্ঞেস করি। পাখি রে ও পাখি, বুঝলাম আমি তুমি মনে হয় আল্লাহর পাগল হইল, আল্লাহ মানো না। সত্যি করে বইল তুমি সব কিছু বেশি ভালোবাসো, কাকে কার তুমি বেশি পাগল? পাখি কয় হযরত আলী গো, ও গো আসাদুল্লাহিল গালিব, ও গো আল্লাহর বাগ, আমি সবচেয়ে বেশি পাগল কার জানি? সবচেয়ে বেশি পাগল আমার নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার বেশি পাগল। তুমি যদি নবীর পাগল হযরত আলী, তুমি যদি নবীর পাগল, তাহলে এখনই বুঝে যাবে তুমি নবীজির কেমন পাগল। পাখি রে আমার সেই নবী কামলিওয়ালার জাতে মুকাদ্দাসের কসম তোমার দিলাম, তুমি আমার বেইজ্জতি করো না। আকাশের মধ্যে আমার হাঁপানি ছুটছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন আসা যাওয়া হচ্ছে। দুনিয়ার কেউ যদি দেখে অপমানী হব যে আল্লাহর বাঘ কি হয়ে গেল। এই আল্লাহ মদিনার নবীর জাতের কসম, যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি কয় আলিও, আমি মদিনার নবী কামলিওয়ালার পাগল, আমি সব কিছু আমি সহ্য করি, নবী কামলিওয়ালার কসম দিলে আমি না মেনে পারি না, সহ্য করতে পারি না। এখন সুবহানাল্লাহ। আগো নবী আমার এশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দেওয়ানা, নবী আমার এশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেওয়া গো। আগো সে বিনে মোর, আগো সে বিনে মোর এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না, নবী আমার এশকের দেওয়ানা, নবী আমার এশকের দেওয়ানা, জানো না, নবী আমার হিউবাজান। পাখি দুইটা পাখা আস্তে ধরলেন, শো করে যেখান থেকে নিয়েছিলেন ঠিক সেখানে হযরত আলীকে নামাইয়া কয় আলী রে, আমার নবী কামলিওয়ালার দোহাই দেওয়ায় কসম দেওয়ায় তুমি আজকে বাঁচলা, আমার 7 সমুদ্রের নদীর পানি আমি তোমারে খাওয়াইতাম। করে ডাকতে ডাকতে করে উপরের দিকে উঠতে উঠতে ডাকতে ডাকতে আল্লাহ রাসূলের জিকির করতে করতে কই যেন গায়েব হয়ে গেল। আলীকে ভালো হইছে, ভালো হইছে, পাখি যে গেছে। এখন আমার রাস্তায় আমি যাই, এমন ঘুরাইছে হযরত আলীর হোপানি বন্ধ হয় না। তারপর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘুম থেকে উঠলে তো টের পাবে, আমারে প্রশ্ন করলে কি জবাব দেব। দৌড়াইয়া যাইতে 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 দরজায় গিয়া দাঁড়াইয়া শিকলটা খুললেন, খেয়াল করে দেখে ঠিক যেই কেরোটে ছিলেন ফাতেমা সেই কেরোটে ঘুমে আছে, এক বিন্দু নড়াচড়া করে নাই। অতএব ভয়ের কোনো কারণ নাই, বেজ্জতির কোনো কারণ নাই, প্রশ্নের সম্মুখীন হওয়ার কোনো কারণ নাই। আস্তে করে ঢুকে ভিতর দিয়া দরজাটা লক করে সেই জায়গা থেকে ঘুম থেকে উঠছিল সেই জায়গায় আস্তে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। বন্ধুগণ এত কষ্ট করছে, এত কষ্ট করেছে, হুঁফাইতেছে যে বাজার, যদিও চোখ বন্ধ করে ঘুমের বান ধরছে, হুঁফানি কি বাজার বন্ধ হয়েছে নিকন? হুঁফানি তো বন্ধ হয় নাই। জগৎ জননী ফাতেমা চোখ খুলা কয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, হাসান হুসাইনের আব্বা, কি ব্যাপার আপনি এত জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফালাইতেছেন? শ্বাস প্রশ্বাসের আওয়াজের জোরে আমার ঘুম ভেঙে গেছে। কোনো চিন্তা করেন না,
আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল, আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন ব্যাপার। ওতে কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত ভাবে আপনি ঘুমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আচ্ছা আপনারা কোন হযরত আলীর কি কোনো গুম হয়নি? জগতের সর্বশ্রেষ্ঠ বাঘ, এই জগতের বাঘ না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাঘ। আল্লাহ যারে আসাদুল্লাহ গালে ঘোষণা দিল, মাথাতে মাত্র জোরা তো ঘুমে চলে গেছেন, ঘুমের ঘরে চলে গেছেন। কিন্তু হযরত আলীর একটা কল, আল্লাহর বাগের আজকে যে অবস্থা হচ্ছে, সেই আল্লাহর বাগ আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আচ্ছা একদিন না, এক রাত না, 2-4 দিন, 2-4 মাস ওনার কি আসলে গুম হওয়ার কথা নেই? সকালবেলা হযরত আলী উঠছে, মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যে কুর্সিটা ছিলেন চেয়ার, এটা নিয়ে উঠানোর মধ্যে বিছাই হাসান হোসেনের আব্বা একটু বসেন, বসে আরাম করেন। উনি বসলেন, জগৎ জননী মা ফাতেমা উঠান ঝাড়ু দিতেছে। কারো অবস্থার দিক দিয়া তো আসলে জাহিরি ভাবে তো বেশি ধনী না, আসলে তো দু জাহানের বাসায় তো ওনারা কথা ঠিক না, কিন্তু দেখানোর জন্য একটা বাজান বুঝানোর জন্য যে গরিব, গরিব হইল আল্লাহ রসুলকে ভুইল না। আমরা তো গরিব বলে আল্লাহ রসুল ভুলে যাই, আমরা গরিব বলে নামাজ ভুলে যাই। একটা উচিলে অনেকে দি বাহারে কত না জানি ফেসাব করছিল, আর একটা লোকটার মধ্যে ফেসাব লাগছে মনে হয়, আচ্ছা নামাজ আরেকদিন ভুলিয়া আপনার বন্ধুরা যদি ডাক দেন যে না এখন না নামাজ আরেকদিন পড়বো, বলে কি বাইক কি আপনার লুঙ্গি একবার বাইক বেশি বালা না মনে হয়, কত না জানি ফেসাব করে দিছি। আরে বাবা, সত্যি যদি তুমি আশিকে রাসূল হও, নামাজ ছেড়ো না। সত্যি যদি তুমি আশিকে রাসূল হও, রোজা ছেড়ো না। তুমি আল্লাহ রসুলের স্মরণে থাকো, রসুল পাককে বেশি বেশি দুরূদ পড়ো। দরকার আছে কি নাই? আই আমাদের সামান্য ভুলের দরুন নবীর দুশ্মন ওয়াহাবি বাচ্চারা, ওয়াহাবি খারিজির বাচ্চারা আমাদের, আচ্ছা আচ্ছা এও আপনারা তো নবীর আশে সন্দেহ নাই, আমি 100% গ্যারান্টি দিতে পারি নবীর প্রেমিক যারা, তারা অল্প স্বল্প ভুল করলেও তারা বেহেশতে যাবে। কিন্তু বেহেশত কয়টা? বেহেশত কয়টা? 1 নম্বর বেহেশতে কি আপনার যাইতে মনে চায় না? 2 নম্বর বেহেশতে যাইতে মনে চায় না? তো মনে চাইলে তো আমলগুলা ঠিকঠাক মতন প্রত্যেকটা আমল করতে হবে। আচ্ছা নবীজির সাথে বেহেশতে যাইতে মনে চায় কার কার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজির শত্রুরা দুনিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। বেহেশত যদি যাইতে মনে চায়, তাহলে নবীকে সন্তুষ্ট করার জন্য আমরা আরেকটু কষ্ট করার দরকার আছে কিনা? ইমান নাই, যতই আমল করুক, নামাজ রোজা করুক, কি ওইখানে কোনো বেহেশত আসেনি। ইমান ছাড়া নামাজের দাম নাই, ইমান ছাড়া রোজার দাম নাই, হজের দাম নাই। আল্লাহর কসম, আমি নিজে, আমি আল্লাহ আমাকে বহুবার হজে দিয়েছি, আমি 11 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আমি দেখেছি ও হাবিরও তো হজে যায়, কিন্তু নবীজির রওজা পাকে অনেকে যায় না। আর কিছু পিকনিক করতে কিছু যায়, পিকনিক নবীর রওজা মোবারকে গিয়ে মহব্বতে একটু দুরূদ করবো, মহব্বতে সালাম দিব, কয় না আইডি তো সেরে ইতান করুন সেরে একটু আইসি জন একটু ইয়ে করে যায়, কিনা না কই দিল পিকনিক করে যায়। নাউজুবিল্লাহ। আর বেঈমানের দল এখনো সময় আছে রে, এরে কে কোন দিক চলে যাচ্ছে ভাই, ঠিক নাই ভাই, তোকে আল্লাহর দোহাই লাগে। আমি আগে দায়ী করতাম, এখন তোকে দরকার হলে তোর বাপ, তোর দরকার হলে আব্বা ডাকি, তোদের পাও ধরি, তওবা কর, তওবা কর, নবীজিরে ভালোবাস, নবীজিরে ভালোবাস। যদি পুঙ্খানুপুঙ্খভাবে নবীজিরে ভালোবাসস, ওয়াহাবিরা তুই নামাজ পড়ো বাজান। আর আমার সত্যি করে কপালের মধ্যে একটা ইয়ে দাগ ফালাইয়া দেয়, কি কয়
কিডার হলকা করতাম না, কইলে কই বলে যে আজ ও স্ট্রোক অবস্থায় শুরু করেছে, মানে ভালো হলে জানি কি অবস্থা, দোয়াই করতাম না তোদের ভালোর জন্য কই ভাই রে ভাই। ঈমান নবীজির ভালোবাসার নাম ঈমান। ঈমান ঠিক করে সব কর, কাজ হবে। আল্লাহ যদি আমাদের সবাইরে যদি বাজারেও আমি সব দিনই যদি এই বাংলাদেশের ওয়াহাবিদের সহ ওয়াহাবি সুন্নি হইলে কি সুন্নি হইলে যদি সব দিনই একসাথে বেহেশত নাই, আল্লাহর বেহেশতের মধ্যে কি অভাব হইনি? আমার তো মনে হয় বেহেশতের এই একাতের মধ্যে বাংলাদেশ সব দিক তাও ওয়াহাবিটি সহ, তবে ওয়াহাবি অবস্থা না, সুন্নি হইলে আর বলে যেতে পারবো। আলহামদুলিল্লাহ বল। আপনারা মনে হয় আমাকে বদদোয়া করেন, বদদোয়া করেন না, একটু সুস্থ হওয়ার জন্য ঘুরাঘুরি একটু দোয়া করেন। কথা দিলাম বেশি বেশি কিছু কইতাম না, আপনার করে কথা দিলাম হেতা করে বেশি কিছু কইতাম না। তা আমরা দরকার হলো তারা হেতে তোরা না দরকার, নবীজিকে ভালোবাসার না দরকার। নবীজির যদি ভালোবাসে তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের আপোষ হতে পারে। আর ভালো না বাসলে এই যে আমি বাজার বেশি দিন হায়াত ছিল না, আমার মনে হয় এই বাংলাদেশের বিশ্বের সুন্নি মুসলমান দোয়া করছে, মনে হয় আপনাকে দোয়ায় হায়াতটা বাড়িয়ে দিছে। তোরা যদি এখনো সময় দিয়ে গেলাম, নবী কামলিওয়ালার ভালোবাসার মালা গলায় না বললে, জেহাদ কিন্তু মরণের পরেও চলতেছে, জেহাদ অসুস্থ অবস্থায়, সুস্থ হলে ডাবল জেহাদ চলবে। আমরা কি নবীর দুশ্মনের সাথে একমত? নবীর দুশ্মনের সাথে আপোষ আছে? নবী যেখানে আমরা সেখানে, নবীজির প্রেমিক সুন্নি জামাতের সাধারণ মানুষ যেখানে আমরা সবাই সেখানে। নবী কামলিওয়ালার আশিক হযরত উলামায়ে কেরাম নায়েবে নবী সুন্নি উলামায়ে কেরাম যেখানে, আমরা আম জনগণ সেখানে। ফেরেশতারা দেখুক, সে হাত করুন, সে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা ইন্না তাইনা কালকা মুসার কোরআনেতে ঘোষণা গো, কোরআন খুলে দেখো না, হযরত কাউসারের মালিক নবী, জান্নাতের মালিক নবী, খায়র কাসিরের মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজানো মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উড়ান ঝাড়ু দিতেছে, আর মাথা রাস্তে করে একটু কান্নাইয়া বাজার কান্না চোখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাউর দিকে একটু বড় ঝাড়ু দেয়ার তাকায়, দেখে গো আল্লাহর বাস একদিকে তাকাইয়া রইছে, মনে হয় আল্লাহর বাস কি যেন চিন্তা করতেছে, কঠিন চিন্তা। আস্তে করে কয়, হাসান হোসেনের আব্বা। এইভাবে এক তাকানির দিকে তাকাইয়া, আপনি কিসের চিন্তা করতেছেন? এই সমস্ত চিন্তা করে কোনো লাভ নাই, আল্লাহর কুদরতের চিন্তা করেন। আল্লাহর কুদরতের কোনো সীমানা নাই, অসীম কুদরতের অধিকারী আমার আল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আচ্ছা হযরত আলী কাররামাল্লাহু হচ্ছে শক্তিধর জগতে, আর কেউ কোনোদিন আসলে কি হবে? কিন্তু বন্ধুগণ, আল্লাহর কুদরত দেখেন। নবী কামলিওয়ালা মেয়ের তো কি পাওয়ার, কি শক্তি, আমার নবীর কি শক্তি।
আর নবীজি হাসান হোসেনের পাগল, সেই হাসান হোসেনের কি শক্তি, এটার বর্ণনা যদি দেয় আলেম ওলামা কিয়ামত পর্যন্ত ওয়াজ করবে, শেষ হবে না। শানুমান জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জগৎজননী ফাতেমা কথার মধ্যে ইঙ্গিত পাইলেন, কি যেন আলীরে বলতে চান। মা ফাতেমাতুজ জোহরা উঠান ঝাড়ু অবস্থায় আছে, নিচের দিকে তাকাইয়া ঝাড়ু দিচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী এদিকে খেয়াল করলেন, ফাতেমার দিকে খেয়াল করে আসতে দেখলেন কি যেন দেখা যায় নিচের দিকে খেয়াল করে দেখতেছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারকের মধ্যে, দুটা পা মুবারকের মধ্যে কার যেন হাতে ধরা 5 আঙ্গুলের, এই দিকে 5টা এই দিকে 5টা, 10টা আঙ্গুলের ছাপ শক্ত করে লেগে আছে ফাতেমার দুটা পায়ের মধ্যে। হাতে এমন শক্তিধর মানুষের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আঙ্গুলের ছাপ, রক্ত মুবারক দেখা যায়। ফাতেমা গো, হাসান হোসেনের মা, নবীর কলিজার টুকরা ফাতেমা, একটু এদিকে আসেন। জি স্বামী গো। ও স্বামী, আল্লাহর বাদ, কেন ডাক দিছেন? বলে আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? বলে আপনি ফাতেমা এমন পর্দা নিছেন, আপনি বেগানা কোন লোক জাহিরি ভাবে কোনদিন আপনাকে দেখে নাই, কিন্তু আজকে আপনার দুটা পায়ের মধ্যে এমন শক্তিধর জগৎ থেকে যার আঙ্গুলের ছাপের ছোট রক্ত চলে আসছে, আমি আজকে বুঝতে পেরেছি, আর বুঝতে বাকি নাই। নবীজি যে শান ও মালের মালিক, নবীজি শান ও মালের যেমন অধিকারী, নবীর কলিজার টুকরা ফাতেমা নেই, আমার বেগম সাহেব, আমার বিবি সাহেব, বুঝতে আমার বাকি নাই। আমি যত শক্তিধর ব্যক্তি হই না কেন, আপনি ফাতেমার সঙ্গে কোন তুলনা নাই। কারণ আল্লাহর বাগের পর্যন্ত আপনি 7 সমুদ্র 13 নদীর পানি খামানের উপক্রমে নিয়ে গিয়েছিলেন। আমি বুঝতে বাকি নাই ফাতেমা। তবে একটা কথাই বলবো, আল্লাহর শুকর আদায় করে বলি, আপনার স্বামী হতে পেরে, হাসান হুসাইনের আমি আব্বা হতে পেরে আমার জীবন দৈন্য হইয়া গেছে। আমার মতন বাঘকে আপনি ফাঁকির ধারণ করে আপনি আমাকে 7 সমুদ্র 13 নদীর পানি খাওয়াইছেন। সরকির মতন আকাশের মধ্যে গুয়াইয়া আপনি জগতের শিক্ষা দিয়েছেন যে আপনি ফাতেমার সঙ্গে দুনিয়ার কারো কোনো তুলনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মেয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি বাবা জগতের কারো কোনো তুলনা না থাকে, আপনারা জ্ঞানী গুণী সমাজ, হযরত উলামায়ে কিরাম, ওনারা তো নায়েবে নবী, নায়েবে রাসূল, ওনারা তো সেই শিক্ষাই দিচ্ছেন মানুষকে। কিন্তু আপনারা তো শুনে শুনে অনেক শিখেছেন। আপনারা তাহলে বলেন তো বাবা, তাহলে নবীজি বাদ দেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে তুলনা তো নাই, মা ফাতেমার সঙ্গে যদি তুলনা নাই, তাহলে নবীজির আদরের দুলাল ইমাম হাসানের সঙ্গে, ইমাম হোসাইনের সঙ্গে, ওনাদের সঙ্গে কি বাজান কোনো তুলনা আছে? তুলনা আছে? যদি তুলনা না থাকে, তাহলে যিনি দু জাহানের বাদশাহ, যিনি আল্লাহর দুষ্ট, যিনি তাজের আলে মদিনা, যিনি সাহেবের আওলাদ, যিনি সাহেবে কুরআন, যিনি সাহেবে জান্নাত, আমার নবী কামলিওয়ালার সঙ্গে কি কোনো তুলনা আছে? জোরে কোন তুলনা আছে? ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا
يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ O people of the Jews and Christians যে قد جاءكم من الله indeed there has come to you from Allah Nur means light means Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam last week double Nur light means Holy Prophet নবীজি কি আল্লাহ কয় নূরের নবী সুবহানাল্লাহ কয় তাহলে যারা কয় নবীজির মাটির নবী আপনারা জ্ঞানী গুণী সমাজ আমি ওয়াহাবি বুঝি না খারিজি বুঝি না গাছওয়ালা বুঝি না আমি গাছওয়ালা বন্ধুদেরকে আপনাদের পায়ে ধরে বলবো সঠিকটা উত্তর দেন সেই নবীজিকে আল্লাহ নিজেই বলেছেন indeed there has come to you from Allah nur means light যে নবীজিকে আল্লাহ বলেছেন নূর নূরের নবী আল্লাহ নূর বলেছেন সেই নবী কামলিওয়ালাকে কি মাটির নবী বলা যাবে এখন আপনারা তো বললেন আপনারা তো ইমানদার কিছু কিছু লোক এতদিন বলে না আমি অনুরোধ করবো আপনার পায়ে ধরে বলি ভাইও আপনি একটু রাস্তা চিন্তা করে দেখেন তো তাহলে কোরআনে যদি কেউ নবীর নূরের নবী তাহলে আপনারা যারা মাটির নবী বলেন এটা কি ভাই ঠিক বলেন ঠিক না বললে ভাইও আল্লাহ তৈল দয়াল নবীর উসিলা দিলে মাপ দেয় তওবা করেন নবীজির উসিলা দেন তওবা করেন মাপ চান দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনি মাপ চাইয়া আপনি নবীর কলমা পড়েন আপনি সবকিছু নবীরে ভালোবাসেন দেখবেন আল্লাহ আপনারা মাফ করে দিবে আল্লাহ রহমতের কোলে ঠাঁই দিয়ে দিবে কি বলেন ঠিক কিনা আল্লাহ তো বন্দা বান্দিরে মাফ করতে রাখছে এর বাদী আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি মাশাআল্লাহ অনেক লোক হাজার হাজার লোক আমাদের একটাই মাত্র ফরিয়াদ থাকবে আজকের এই ওয়াজে একটাই মাত্র ফরিয়াদ আমাদের যে যুবক বাবারা আজকের মাহফিলের আয়োজন করেছে আমি অবশ্য সবাই নাম জানি না আমাকে এই সবাই পক্ষ থেকে একটা ছেলে একটা যুবক দাওয়াত করেছেন সবাই ছিল মনে হয় বহুবার যোগাযোগ রেখেছেন মোহাম্মদ সুজন না মোহাম্মদ সুজন মিয়া বাচ্চারা সব আশিকের সুদের পক্ষ থেকে উনি সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন তা আমি বারবার বলেছি বাবারে আমি তো অসুস্থ মানুষ আমি দেখ বাবা আপনি আসেন চা খান কিন্তু আসলে একটু উঠতে গেলে অসুবিধা ডাক্তার বলেছে আর 1.5 মাস যেন তেজ কমে রাখতে ওই জন্য ভালো করে বাজার বলতে পারতেছি না আসলে ওহাবিদের নবীর দুশ্মনদের কথাগুলো স্মরণ হইলে তো বাজান মরণের দিনে তো বাজার তেজ উঠতে যাওয়ানোর কথা বলা মানুষেরও তো তেজ সেই নবী কামলিওয়ালা ছাড়া উপায় নাই সেই মদিনার নবী ছাড়া আল্লাহর জাত মুকাদ্দাসের কসম হযরত উলামায়ে কেরাম এখানে আছেন আপনারা জ্ঞানী গুণী সমাজ আপনার হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কেস করেন যদি একটা নবীর প্রেমিক যদি জাহান্নামের কিনারে যান আমার বিরুদ্ধে কেস করবেন তাই আজকে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন আমাদের সব আশিকি রাসূল একসাথে নবীজির সুপারিশ নসিব করে নবীজি হাসান নবীর সাথে নসিব করে সবাই কোন আমিন নারে তাকবীর নারে তাকবীর